কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা নিয়ে দেশটির রাজনীতিতে নাটকীয়তা যেন কাটছেই না। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে না নেয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ। এই ঘটনার জেরে দেশটিতে আবারও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। গত মঙ্গলবার কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 2 দিনের মধ্যে আদিয়ালা জেল থেকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তবে আদালতের আদেশ উপেক্ষা করে ইমরান খানকে শুক্রবার রাতে দেশটির একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তড়িঘড়ি করে আবার আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয় ইমরানকে। এই ঘটনাকে আদালতের আদেশের চরম লঙ্ঘন বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। দলটির অভিযোগ, হাসপাতালে নেয়ার পর ইমরানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি, যা উচ্চ আদালতের নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। শনিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার আবেদন জানিয়েছে পিটিআই। আবেদনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আইনমন্ত্রী আজম নাজির তারার এবং আদিয়ালা জেলের সুপারিনটেন্ডেন্ট সহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের কারণ AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নোটিশ জারি, আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ এবং আইন অনুসারে শাস্তি দেওয়ারও অনুরোধ করা হয়েছে। এছাড়া ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিতের এবং আদালতের আদেশ বাস্তবায়নে একজন কর্মকর্তা নিয়োগের আবেদনও করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়ে বলা হয়েছে, মূলত নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের বরাত দিয়ে প্রশাসন জানায়, ইমরান খানের গুরুতর কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। অন্যদিকে কারাগারে ইমরান খানের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন তার বোন উজমা খান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান কর্তৃপক্ষ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।